एक लड़की थी दीवानी सी, एक लड़के पे वो मरती थी। जब भी मिलती थी मुझसे मुझसे पूछा करती थी, प्यार कैसे होता है, এ প্যার कैसे होता है। সত্যি কি মেয়েদের ভালোবাসা এবং ছেলেদের ভালোবাসার মধ্যে কিছু পার্থক্য আছে? প্রেমে পড়ার পর মেয়েদের মস্তিষ্ক এবং ছেলেদের মস্তিষ্কে কি কি আলাদা আলাদা চিন্তাভাবনা চলে? সত্যি কি কিছু হরমোন আছে যারা এই রকম পার্থক্যে হেল্প করছে? তো আজকে থাকছে আমাদের সেই রকম কিছু টপিক যেখানে আমরা বুঝবো প্রেমের বা ভালোবাসার বিজ্ঞান এবং তার সাথে ব্রেন এবং তার সাথে রিলেটেড হরমোনগুলো কিভাবে আমাদের ইম্প্যাক্ট করে। সো গাইস, ওয়েলকাম টু ডব্লিউপিএসসি বালা। আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। অনেকদিন পর একটা ছোট্ট নতুন টপিক নিয়ে হাজির হয়েছে যেখানে আমাদের মস্তিষ্কের সাথে ছেলেদের মস্তিষ্কের কি কি পার্থক্য থাকছে সেই নিয়ে থাকছে আজকের ফুল টপিক। তো চলো দেরি না করে শুরু করা যাক। আজকের আমাদের একদম টপিকের মেইন জায়গাতে চলে যাওয়া যাক। যখন দেখো আমরা প্রেমে পড়ি বা আমাদের প্রথম ভালোবাসা জীবনে আসে, তখন আমাদের শরীর হঠাৎ করে একটা এমার্জেন্সি স্টেটে চলে যায়। মানে যখন আমরা কোনো বিপদ দেখি, যেরকম ঘন্টা বাজানো হয় বা একটা অ্যালার্ট হয়, সেরকমই আমাদের মস্তিষ্কে একটা এমার্জেন্সি স্টেট হয় এবং মস্তিষ্ক প্রচুর প্রচুর নিউরো ট্রান্সমিটার ওয়ান টাইপ অফ হরমোন রিলিজ করে, যেটা তোমাদের সমস্ত ইন্দ্রিয়কে সজাগ করে দেয় বা সতর্ক করে দেয়। সায়েন্সের ভাষাতে বলতে গেলে, যখন দেখো আমাদের প্রথম আমরা প্রেমে পড়ি, প্রথমবার নয়, সেকেন্ড বার, থার্ড বার, যে কোনো সময় তুমি প্রেমে পড়তে পারো, তখন আমাদের রক্তের মধ্যে প্রচুর পরিমাণে অ্যাড্রিনালিন হরমোন কিন্তু প্রচুর বেড়ে যায়। এই অ্যাড্রিনালিন হরমোন তোমরা প্রত্যেকে ছোটবেলা থেকে পড়েছো, এমার্জেন্সি বা আপৎকালীন বা বিপদকালীন হরমোন। এই অ্যাড্রিনালিন হ্রাসের জন্য মানুষ কি কি না করে তোমরা নিশ্চয়ই জানো। এই অ্যাড্রিনালিনের জন্য আমাদের পেটের মধ্যে প্রচুর পরিমাণে এরকম হালচাল বা গুদগুদি ফিল হয়। চোখের দেখো পিউপিল প্রচুর পরিমাণে, তারারন্ধ্র ভীষণভাবে কিন্তু ইনক্রিজ করে বা বেশ বড় হয়ে যায়। হার্ট রেট ভীষণভাবে কিন্তু বেড়ে যাচ্ছে বা ইনক্রিজ হচ্ছে এবং তার সাথে আমাদের ব্লাড প্রেশারও কিন্তু প্রচুর পরিমাণে ইনক্রিজ হয় এবং এর সাথে দেখো ব্রিদিং রেট মানে শ্বাস প্রশ্বাসের হারও প্রচুর পরিমাণে বেড়ে যায়। তাহলে বুঝতে পেরেছো, এই সমস্ত কিছু যে ফিলিংসগুলো আমাদের ভালোবাসায় পড়লে বা প্রেমে পড়লে যখন ফিল হয়, তখন কে করাচ্ছে? সেটি হচ্ছে অবশ্যই অ্যাড্রিনালিন নামক একটি হরমোন। ফের নেক্সট টাইমে দেখো, নেক্সট পর্যায়ে অক্সিটোসিন হরমোন ভীষণভাবে বেড়ে যায়। এই অক্সিটোসিন হরমোন, যেটিকে আমরা প্রত্যেকে জানি, দ্যাট ইজ দ্য লাভ হরমোন। এই অক্সিটোসিন হরমোনের জন্য আমরা আমাদের পার্টনারকে বিশ্বাস বা ভরসা করতে পারি এবং এই অক্সিটোসিন একে অপরকে ছুঁলে তবেই কিন্তু অ্যাক্টিভেট হয়। নেক্সট দুটো হরমোন তোমরা অলরেডি দেখতে পাচ্ছ, ডোপামিন এবং সেরোটোনিন। এই দুটো অলরেডি লেখা আছে আমাদের হ্যাপি হরমোন। সেই জন্য যখন তোমরা রিলেশনশিপে থাকো, তখন এই হরমোনের মাত্রাগুলো ভীষণভাবে বেড়ে যায় এবং আমাদের মন প্রচণ্ড ভালো থাকে। কিন্তু যখন আমাদের ব্রেকআপ হয়, এই হরমোনগুলো সাডেনলি ডিক্রিজ করে যায়, যার জন্য আমাদের পার্টনারকে আমরা প্রচণ্ডভাবে মিস করতে থাকি বা আমরা প্রচণ্ড কান্নাকাটি করতে থাকি। তাহলে দেখতেই পাচ্ছ, সমস্ত কিছু হ্যাপিনেস থেকে শুরু করে, তোমার মুড ভালো থেকে শুরু করে, সমস্ত কিছু ফিলিংস থেকে শুরু করে এবং ঠিক ততটাই দুঃখ, সেগুলো সব কিছু কিন্তু আমাদের হরমোনের খেলা। প্রকৃতি কেন আমাদের এই হরমোনের খেলা ঘটিয়েছে বলতো? যাতে আমাদের বংশগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারি। তাই পেহলা নেশা পেহলা খুমারের মতো আমাদের ভালোবাসার রেস 2-3 বছরই লাস্ট করে, তারপর আস্তে আস্তে এই হরমোনগুলো বডিতে অ্যাডজাস্ট হয়ে যায়। সেই জন্য দেখবে বাবুসোনা তুমি খেয়েছো, প্রথমেই ভালো লাগে, কিন্তু পরবর্তীকালে এটা বিরক্তির কারণ হয়ে যায় বা পরবর্তীকালে এই আমাদের যে পেটে যে হালচাল বা দেখবে হোয়াটসঅ্যাপ SMS এর রিপ্লাই না দেওয়ার জন্য যে অপেক্ষা, সেগুলো আস্তে আস্তে সমস্ত থিতিয়ে পড়ে। তাহলে এই যে আমাদের ঘটনাগুলো ঘটাচ্ছে, এই মাথার মধ্যে বা মস্তিষ্কের মধ্যে ছেলেদের মস্তিষ্ক এবং মেয়েদের মস্তিষ্কে কি কি হচ্ছে, আমাদের ডিফারেন্স থাকে, চলো আমরা একটু জেনে নেওয়া যাক আমাদের মস্তিষ্কের সাথে ছেলেদের মস্তিষ্কের কি পার্থক্য বা কোন অংশ রেসপন্সিবল। তো এখানে আমরা একটুখানি দেখে নিই, মোটামুটি আমরা প্রত্যেকে প্রচুরভাবে পড়েছি, জাস্ট একটু দেখে নাও। তো এই হচ্ছে আমাদের পুরো মস্তিষ্কের ছবি এবং তোমরা এইখানে যেটা দেখতে পাচ্ছ, এই পুরো অংশটা যেটা আমি রেড মার্ক করেছি, এই পুরো অংশটা হচ্ছে আমাদের সেরিব্রাম
বা আমরা যেটা বলি গুরু মস্তিষ্ক। তো এই গুরু মস্তিষ্ক আমাদের ম্যাক্সিমাম পোর্শনটা থাকে বা অগ্র মস্তিষ্ক বা ফোরব্রেনের ভাগ, এবং তলার যে অংশ দেখতে পাচ্ছ এটি হচ্ছে সেরিবেলাম বা লঘু মস্তিষ্ক। ওকে, সেরিবেলাম বা লঘু মস্তিষ্ক মানে হিন ব্রেন বা পশ্চাৎ মস্তিষ্কের পার্ট। তো মোটামুটি আমাদের ব্রেনের দুটো পোর্শন, আমাদের তিনটে পোর্শন থাকে। একটা হচ্ছে সামনের অংশ অগ্র মস্তিষ্ক, যার মধ্যে মেইন পার্ট আমি নাম লিখেছি সেরিব্রাম বা গুরু মস্তিষ্ক, এবং পশ্চাৎ মস্তিষ্কের মেইন পার্টটার আমি নাম লিখেছি দ্যাট ইজ দ্য সেরিবেলাম বা লঘু মস্তিষ্ক, যেটি দেখো এখানে পন্স মেডুলা অবলাঙ্গাটা বা ব্রেন স্টেমের সাথে যুক্ত থাকে। তো এখানে দেখা যায় যে মেল ব্রেন বা ছেলেদের মস্তিষ্কে প্রচুর পরিমাণে নিউরন কোথায় বেশি থাকে, এই সেরিব্রাম বা গুরু মস্তিষ্ক অংশে নিউরনের প্রচুর পরিমাণে বেশি থাকে। তার জন্য দেখা যায় যে ছেলেরা সঠিক দিশা বা কোন দিকে গেলে কোন কাজটা হবে বা কাকে কোন অ্যান্সারটা দিলে সঠিক কাজ হবে, এই রাইট একটা বা সঠিক দিশা দেখাতে কিন্তু ছেলেদেরকে সাহায্য করে। এখানে দেখো দুটো আমি মোটামুটি একটা ছবি রেখেছি, এটা ফিমেলদের মস্তিষ্ক, এটা আর ছেলেদের মস্তিষ্ক। এখানে দেখা যায় যে স্টাডি বলছে বা রিসার্চাররা মানে পরীক্ষা করে দেখেছে যে এই যে তোমাদের সমস্ত মস্তিষ্কের ভাগগুলো বা মস্তিষ্কের পোর্শনগুলো মেয়েদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে দেখা যায় একে অপরের সাথে ভীষণভাবে কানেক্টেড থাকে। ওকে, এমনভাবে কানেক্টেড থাকে সেই যেন মনে হয় একটা কমপ্লেক্স বা একটা জটিল ক্যারেক্টারের একটা একে অপরের সাথে প্রচুর পরিমাণে লিঙ্ক থাকে। সো এতটাই পরিমাণে জটিল সেই জন্য মেয়েদের মস্তিষ্ক তুলনামূলকভাবে ভীষণভাবে জটিল হয়, এবং আমরা যে কোনো জিনিসকে একটু চট করে প্যাঁচানোভাবে দেখতে সাহায্য করি বা দেখতে শুরু করি, সাহায্য নয় দেখতে শুরু করি। অপরদিকে যদি ছেলেদের মস্তিষ্ক দেখো, ছেলেদের মস্তিষ্কগুলো কিন্তু ভীষণভাবে একে অপরের সাথে কিন্তু কানেক্টেড থাকে। উল্টো দিকে দেখো মেয়েদের মস্তিষ্ক একে অপরের সাথে এমনভাবে কানেক্টেড থাকছে যেখানে ঠিক যেন মনে হচ্ছে একটা জিলিপির প্যাঁচ। সেজন্য বলা হয় যে মেয়েদের ইমোশনটা বেশি বা মেয়েরা একটু আবেগ অনুভূতি প্রবণ হয়। উল্টো দিকে ছেলেদের ক্ষেত্রে ছেলেরা কিন্তু সঠিকভাবে যে কোনো জীবনের লক্ষ্যে বা সঠিক মানুষকে দেখতে সাহায্য করে বা বুঝতে পারে। ওকে, তো এইভাবে আলটিমেটলি তাহলে বুঝতেই পারলে যে কোনোটাইতে আমরা রেসপন্সিবল নয়, ভগবান এইভাবেই কিন্তু আমাদেরকে তৈরি করেছে। এখানে একটুখানি আমরা দেখে নিই মেয়েদের ক্ষেত্রে। দেখো এই যে আমাদের সামনের অংশে দেখা যায় গ্রে ম্যাটার বা ধূসর বস্তু, গ্রে ম্যাটার কিন্তু বেশি থাকে একদম মাছ ইন কেস অফ ফিমেল। মহিলাদের মস্তিষ্কে সামনের দিকে গ্রে ম্যাটার বেশি, কিন্তু ছেলেদের ক্ষেত্রে দেখা যায় পেছনের দিকে এই যে পোর্শনটা এটি হচ্ছে অক্সিপিটাল লোব। এই অক্সিপিটাল লোবের কাজ কি, যেটা আমাদের ভিশন বা চোখে দেখতে সাহায্য করে। তো ছেলেদের ক্ষেত্রে গ্রে ম্যাটার কোথায় বেশি, তাহলে আমি অলরেডি বলে দিলাম গ্রে ম্যাটার মাছ কি বলবো ইন লোয়ার পোর্শন বা ইন ব্যাক পোর্শন বলা যায়। ওকে, লোয়ার না লিখে আমরা বেটার বলা ভালো যে ব্যাক সাইড। ওকে, তাহলে মেয়েদের ক্ষেত্রে ধূসর বস্তু বা গ্রে ম্যাটার সামনের দিকে বেশি, ছেলেদের ক্ষেত্রে ধূসর বস্তু বা গ্রে ম্যাটার পেছনের দিকে বেশি, মানে অক্সিপিটাল লোবে বেশি। সেজন্য বলাই যেতে পারে যে ছেলেরা খুব সহজে মানুষ চিনতে পারে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে মেয়েরা একটু মাল্টিটাস্কিং হয় বা মেয়েদের ক্ষেত্রে আবেগ অনুভূতি বেশি, বা মেয়েরা কিন্তু খুব সহজে কিন্তু একটা মানুষ চিনতে পারে না। তাহলে বুঝতে পারছো তো, ছেলে হোক বা মেয়ে হোক তুমি তোমার ব্রেনকে যে কোনো জবের জন্য কিন্তু ট্রেন করতে পারো, এবং আলটিমেটলি বলা যেতে পারে আমাদের মস্তিষ্ক আমাদের পরিবেশের সাথে কিন্তু ভীষণভাবে অ্যাডজাস্ট করে নেয়। যে তুমি যেরকম ভাবে ট্রেন করাবে সেরকম ভাবে মস্তিষ্ক কিন্তু অ্যাডজাস্ট করে নেবে। এছাড়াও লাস্টলি বলা যেতে পারে যে দেখা যায় যে ছেলেদের মস্তিষ্ক এবং মেয়েদের মস্তিষ্ক যতই আলাদা হোক না কেন তুমি কিন্তু যে কোনো জবের জন্য অ্যাপ্লিকেবল। ইভেনলি এটা রিসার্চারদের মতে বক্তব্য যে মেয়েরা কিন্তু বেশি প্রোডাক্টিভ দেন হচ্ছে ছেলেদের। কারণ হচ্ছে মেয়েদের টাইমে কাজ শেষ করে বাড়িতে গিয়ে সংসার সামলানো বাচ্চা সামলানোর একটা প্রেশার থাকে, সেই জন্য আমরা চট করে টাইমে কাজগুলো করে আমরা বাড়ি যেতে পারলেই বাঁচি। উল্টো দিকে ছেলেদের ক্ষেত্রে একটু গসিপ আড্ডা এই ব্যাপারগুলো এসে যায়। তো এটা আমি বলছি না, এটা হচ্ছে রিসার্চারদের মতে বক্তব্য, বা যে কোনো হচ্ছে প্রচুর স্টাডি বলছে যে ওমেন আর মোর প্রোডাক্টিভ দ্যান মেল। তো এখানে কিন্তু কোনো ইগো ফ্যাক্টর নয়, আমি জাস্ট নর্মাল একটা সায়েন্স বললাম। সো এখানে কিন্তু তোমরা কিন্তু কেউ কিছুকে তর্ক বিতর্কের মধ্যে যেও না। তো এটুকুই বলবো, তোমাদের মতেও কি
একই রকমভাবে তোমরাও ফিল করছো যে মেয়েদের মস্তিষ্ক এবং ছেলেদের মস্তিষ্ক দুটো ডিফারেন্ট বা ভীষণভাবে জটিল বা তাদের চিন্তাভাবনাও আলাদা হয়? তো আশা করি বলতে পারলাম যে এর পেছনে কে রেসপন্সিবল, এবং তোমরাও অবশ্যই আমাদেরকে জানিও যে তোমাদের মতে কি কি আলাদা আলাদা চিন্তাভাবনা আছে যে মেয়েদের মস্তিষ্কের সাথে ছেলেদের মস্তিষ্কের ডিফারেন্স। আমি অবশ্যই শারীরিকভাবে বলছি না বা ফিজিক্যালি বলছি না, অবশ্যই যেটা বলছি সেটা হচ্ছে কি মেন্টালি বা মানসিকভাবে। তাহলে ছোট্ট একটা টপিকের মাধ্যমে আজকে বোঝাতে পারলাম যে কেন হচ্ছে মেয়েদের মাথাটা এতটা জটিল প্রকৃতির হয়। তো আশা করি প্রত্যেকে ভালো থাকবে, তোমাদের হ্যাপি নিউ ইয়ার, এবং হচ্ছে নিউ ইয়ারের জন্য তোমাদের কিছু থাকছে অফার, যেটা যার যেরকম ব্যাচের সুবিধা সেরকম অ্যাভেল করতে পারো। আজকের মতো এইটুকু, টাটা বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য কোনো ছোট্ট ভিডিওতে।